বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের পরিবারের দায়িত্ব নেবে সরকার। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে দুই শিক্ষার্থীর জানাজায় উপস্থিত হয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এর কথা জানান। শিক্ষার্থীদের গুলি চালিয়ে হত্যাকারীদের মানবতাবিরোধী অপরাধের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন তিনি। গত 4 আগস্ট সায়েন্স ল্যাব এলাকায় গুলিবিদ্ধ হয়ে আহত শিক্ষার্থী রিয়াজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে মারা যান। একই দিনে টাঙ্গাইলের মির্জাপুরে গুলিবিদ্ধ হয়ে আহত আরেক শিক্ষার্থী ইমন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান। দুজনের জানাজায় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ বিএনপি ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। জানাজা শেষে দুজনের মরদেহ তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। ভাই আমরা হারিয়েছি, ভাইকে ভাই ফিরিয়ে দেওয়ার সামর্থ্য আমাদের আসলে নেই। আমাদের একসাথে লড়াই করেছি, আমরা হয়তো শহীদের মর্যাদা লাভ করতে পারিনি, কিন্তু আমাদের এই ভাইয়েরা তাদের জীবন দিয়ে দেশের দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছেন। সেই দায়িত্ব পালন করতে আমরা বদ্ধপরিকর। রিয়াজ ভাই, ইমন ভাই সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারের দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকার নেবে এবং ভবিষ্যতেও দীর্ঘমেয়াদে তাদের পরিবারের দায়িত্ব সরকার নেবে এবং যারা আহত আছেন তাদের বর্তমান এবং ভবিষ্যৎ সকল ধরনের চিকিৎসার দায়িত্ব ইতিমধ্যেই সরকার নিয়েছে।